अगर तुम लोगों के पटाखे खत्म हो गए हो तो मैं अपना ধামাকা শুরু করুँ। তো বস, এখন আমরা কথা বলবো ধুরন্ধরের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যারা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। 4 মিনিটের এই ট্রেলার, এবং যখন এই ট্রেলার 3-3.5 মিনিটের ওপরে হয়ে যায়, ট্রেলার দেখে মনে হয় এত বড় ট্রেলার কেন করেছে। 4 মিনিটের এই ট্রেলার দেখে কোথাও মনে হবে না তোমার ট্রেলারটা কেন বড় করেছে। মার্ক মাই ওয়ার্ড, যদি এই ছবিটা যা প্রমিস করছে এই লেভেলের মাল হয়ে যায়, এই ছবিটা বক্স অফিসে রেকর্ড ব্রেকিং বিজনেস করতে পারে। 1 ডিসেম্বর থেকে 5 ডিসেম্বরের মধ্যে, এই ধরো 2023-এ অ্যানিমাল এসেছিল, ছবিটা ভালো হয়েছিল, বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। পুষ্পা 2 সেই ছবিটা 5 ডিসেম্বর বা 6 ডিসেম্বর এসেছিল, সেই ছবিটা বক্স অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। এই ছবিটা তো কোনো হার্ডেলসে আসছেই না, রাজা সাহাব বা কোনো ছবি উল্টো দিকে নেই। এই ছবিটা যদি এরকম জিনিসপত্র দেখিয়ে দেয়, তাহলে এই ছবিটা বক্স অফিসে যে কী নাম্বার আনবে সেটা আমরা এখন অনুমানও করতে পারছি না। রণবীর সিংয়ের কেরিয়ার ঘুরিয়ে দেওয়া ছবি হতে পারে এই ছবিটা। এই ট্রেলারে সবথেকে যারা ভালো করেছে, টিজারে দেখো মাত্র 2টো সংলাপ ছিল, একটা আরমাধবানের এবং আরেকটা হচ্ছে ঘায়াল হু ইসিলিয়ে ঘাতাক হু। এই গোটা ট্রেলারে প্রত্যেকটা ক্যারেক্টারকে, এই যে 4জন টেরিফিক পারফর্মার, প্রত্যেককে ব্যাপকভাবে এস্টাবলিশ করার জন্য সবাইকে একটা চুমু গোলা গোলা সংলাপ দিয়েছে এবং রণবীর সিংকে পুরো সাইড করে রেখেছে একদম শেষ ভাগে। এবং যখন ও সংলাপটা বলছে, যেটা আমি শুরুতে বললাম, তোমারে পটাকে খতম হয়ে গেছে তো मैं ধামাকা শুরু করুঁ, ওটা তার যে কন্টেম্পোরারি প্রত্যেককে ওয়ার্ন করছে একইভাবে। এবং ছবির শুরুতে যেরকমভাবে ভিলেনদের প্রত্যেকের ইন্ট্রোডাকশন হলো, তারপরে এই ক্যারেক্টারটার জন্য শেষ 1 মিনিট বাঁচিয়ে রাখা হয়েছে, সেটাকে কোথাও একটা গিয়ে এভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। টিপিক্যাল যে ট্রেলার কাট হয়, এই ট্রেলারটা দেখে কেউ বলবে না টিপিক্যাল ট্রেলার কাট হচ্ছে। তার কারণ শুরু থেকে শেষ অবধি ট্রেলারটাকে অন্যভাবেই তারা ট্রিট করেছে, এবং যেভাবে প্রত্যেকের নাম পড়ে, দত্ত থেকে সিং, হেভি ভাই। ট্রেলারটা শুরু হয় খুব অর্ডিনারি ওয়েতে, যেরকমভাবে একটা ক্যারেক্টার কথা বলছে, খুব স্বাভাবিক, ব্যাকগ্রাউন্ড স্কোর নেই, বুম নেই। দেন অর্জুন রামপালের ক্যারেক্টারটাকে যেরকমভাবে ওয়াইডে দেখানো হয়, একজন ইন্ডিয়ান সোলজারকে টর্চার করছে এবং তার স্কিন থেকে শুরু করে প্রত্যেকটা মাংসের মধ্যে তার রেখে দিয়েছে, এবং সে যেরকমভাবে টানে, ভয়ানক। গোটা ছবিটা যে কী লেভেলে হতে চলেছে সেটা আমরা আরও আস্তে আস্তে এগোতে এগোতে ট্রেলারটা বুঝতে পারি। তো অর্জুন রামপালের যে ক্যারেক্টার, সে হচ্ছে আইএসআইয়ের একজন হেড। এরপর আর মাধবনের ক্যারেক্টারের যে ইন্ট্রোডাকশন, এখানে দোয়েল হয়ে গেছে সানিয়াল। এবং এই ক্যারেক্টারটার যে সংলাপটা, যে যদি আমাদের কথা ওরা স্বপ্নেও ভাবে, সেখানেও যেন আমরা বসে থাকি, ওরা দেখতে পায়। এবং যেভাবে আর মাধবনের লুক ডিজাইন করা হয়েছে, তাকে যেরকম ড্যাশিং শার্প লাগছে, হেভি লাগছে। এরপর হচ্ছে অ্যাপেক্স প্রিডেটর, অর্থাৎ অক্ষয় খান্নার ক্যারেক্টারটা, যেভাবে ওই চরিত্রটা একটা বড় লোহার বাটকারা দিয়ে একজনের মাথা থ্যাতলাচ্ছে, এবং যেরকমভাবে সিনটাকে ধরা হয়েছে, ও একজন পলিটিশিয়ান এবং ওর ওয়াইফের সাথে যদি কারো সম্পর্ক হয় তাহলে তার মেরে রেখে দেয়। ক্যারেক্টারটা ব্যাপক, জাস্ট ব্যাপক। ও একজন কসাই। এবং তারপর আসে এমন একটা ক্যারেক্টার যেটা হচ্ছে সঞ্জু বাবা, এবং ও যে ডায়লগটা পেয়েছে যে আমার সাথে যদি বিট্রে করো তাহলে তোকে রান্ডোয়া বানিয়ে ছেড়ে দেবো এবং তোমাকে খাসি, ওই যে জায়গাটা বস সেই লেগেছে সেই। তারপর আসে হচ্ছে রণবীর সিং, মানে প্রায় 3 মিনিটে এই 4জনের ক্যারেক্টার বিল্ড আপ পেয়ে যায়। তারপর আসে রণবীর সিং, এবং রণবীর সিং এখানে হিসাব মতো একটু সাইডলাইন হয়েছে, বাট ওকে যেভাবে লুক দেওয়া হয়েছে, যেরকম দেখতে লাগে ওকে, সেই লাগে সেই লাগে। রণবীর সিংয়ের ডায়ালগটাও ভীষণ ভীষণ পাওয়ারফুল, এবং গোটা ট্রেলারটাকেই এমনভাবে ট্রিট করা হয়েছে, মিউজিকের সাথে ব্লাস্ট, মিউজিকের সাথে অ্যাকশন। এবং আগের বার টিজারে গানটা হোক বা এখানে ট্রেলারের একদম শেষ ভাগে যে গানটা আমরা শুনতে পাচ্ছি, সেটা ভীষণ ভীষণ পাওয়ারফুল। সেই গানটা হেভি লাগছে। মানে এই ছবির গান যে ভালো হবে এটা আবারও বোঝা যাচ্ছে। এবং এই যে প্রোডাকশন হাউস B62, আদিত্য স্যারের প্রোডাকশন হাউস, কয়েকদিন আগে এদের বারামুল্লা ছবিটা আসলো, দেখো কন্টেন্ট ওয়াইজ এরা না ভালো মাল নিয়ে আসে। এরা এমন জিনিস নিয়ে আসে যেটার মধ্যে তুমি যখন দেখবে তুমি মজা পাবে, ইউনিকনেস থাকে, তারা খাটে খেটে কাজ করে। তো এই ছবিটা ভালো হওয়ার চান্স ম্যাক্সিমাম। এত বড় ট্রেলার, কি গ্র্যান্ডোর, কি অ্যাকশন সিন, কি লাইটিং, কি কালার, এবং যেরকমভাবে তারা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা করতে পেরেছে, সেপারেট করেছে, প্রত্যেকের যেরকম লুক দিয়েছে। এবং ট্রেলার দেখলে একটা এনার্জি ফিল হবে না, তুমি ট্রেলারটা দেখো, একটা এনার্জি আছে, ব্যাকগ্রাউন্ড স্কোর একটা মজা আছে, মস্তি আছে, রনেস আছে। ট্রেলারটা একদম চাবুক হয়েছে, আমার হেভি লেগেছে, আমি ফুল মস্তি পেয়েছি ট্রেলারটা দেখে। রণবীর সিং, সে খুব এনার্জেটিক অ্যাক্টর, তার এরকম লুক আলাউদ্দিন খিলজির মতো, এটাকে কাজে লাগিয়েছে এই পরিচালক। কারণ সে যেরকম ধরনের ছবি পরপর করছিল, যদিও 83 ভালো ছবি চলেনি,
আমার মনে হয় রণবীর সিংয়ের এটার দ্বারা কামব্যাক হতে পারে, এই ছবিটা খুব ভালো চলতে পারে। কালকের আপডেট ছিল এই ছবিটা 2টো পার্টে আসবে, 7 ঘন্টার ফুটেজ হয়েছে, সেটাকে কেটে তারা 3.5 ঘন্টা এই পার্ট, 3.5 ঘন্টা পরের পার্ট। এটা আমার মনে হচ্ছে হলে ভালোই হবে, তার কারণ এতগুলো ভিলেনকে কী করে একটা পার্টে মারবে, তাহলে তো সেই ত্রিদেব বিশ্বাত্মা ওরকম ধরনের ছবি হয়ে যাবে। আশা করছি ছবিটা ভালো ছবি হবে। যদিও ত্রিদেব ভীষ্মাত্মায় ওখানে অনেকগুলো হিরো ছিল, এখানে একটাই হিরো, ঠিক আছে। এরকম ট্রু ইভেন্টের ওপর বেস করে উড়ির পরে এই পরিচালক আবার এরকম একটা ছবি বানাচ্ছে। আমি চাই ছবিটা ভালো হোক। আমি ট্রেলারটা দেখে মস্তি পেয়েছি। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।